হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সামনে পুরো পারফেক্ট একবার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের একটা রেসিপি শেয়ার করব। চলো, ফার্স্টে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এখানে মাপটা খুব ভালো মতো করে দেখে নিতে হবে, তবেই তোমরা পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল বানাতে পারবে। তো এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য 2 চা চামচ আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করেছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনিগার। তারপরে দিয়ে দেব এখানে হাফ চা চামচ লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা আর হাফ 1 চামচ মতো গরম মশলা। এখানে কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসে। পারফেক্ট কালার পেতে চাইলে কাশ্মীরি লঙ্কাটা এখানে অ্যাড করো। তো তারপরে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা। তোমাদের যদি কোটিংটা খুব পাতলা বলে মনে হয় মেশানোর পর, তোমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো আরও, বাট ময়দা তোমরা অ্যাড করো না। তাহলে ময়দার টেস্টটাই পাবে, তোমরা চিকেনের ফ্লেভারটা আর পাবে না। কারণ কর্নফ্লাওয়ারটা চিকেনের ফ্লেভারটাই শো করবে, বাট ময়দার টেস্টটা দেখাবে। তাই তোমরা চেষ্টা করবে কোটিংটাকে একটু পাতলা রাখার, তবে চিলি চিকেনের পারফেক্ট টেস্টটা পাবে। তো আমার মিক্সারটা রেডি হয়ে গেছে, তোমরা দেখলে আমি ওটাকে খুব ভালো মতো করে চামচের সাহায্যে ওটা মিক্সড করে নিলাম। আমার চিকেনটা পুরো ম্যারিনেশন কমপ্লিট। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ চিকেনটা রেস্ট হয় ততক্ষণ আমি চলো কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করে দিই। পেঁয়াজকে কিউব করে কেটে আমি সেগুলো একটা একটা করে স্লাইস করে ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, আর হচ্ছে স্প্রিং অনিয়ন, আর কাঁচা লঙ্কার কুচি। এবার চলো একটা সস রেডি করতে হবে। সসটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ টমেটো সস। হ্যাঁ, এখানে টমেটো সসটা একটু বেশিই লাগবে। তো 4 টেবিল চামচ আমি এখানে টমেটো সস দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস। সয়া সসটা তো পড়েই গেল। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সয়া সস। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো ভিনিগার। তো এবার এটাকে আমি খুব ভালো মতো করে মিক্স করে নেব চামচের সাহায্যে। ভিনিগারটা পড়ে যাওয়ার ভয়ে আমি আর চামচে ঢালিনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি, তবে 2 চামচ মতো দিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা এবার একটা একটা করে আমি এইটাকে ভেজে নেব। এটাকে ভাজতে ভাজতে আমি অবশ্য 2-1টা খেয়েও নিয়েছি, এত টেস্ট হয়েছিল চিকেন পকোড়াটা। এইভাবে দেখো আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো মতো করে পকোড়াগুলো ভেজে নেব। আর কোটিংটা জাস্ট ওয়াও হয়েছিল, খুব সুন্দর একটা কোটিং হয়েছিল, চিকেনে ভরপুর পাতলা একটা কোটিং। বাড়িতে খাবো, কোটিং কেন বেশি মোটা করব বলুন তো। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নেব। কালারটা খুব সুন্দর এসেছিল কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করার মতো। এই যে দেখো আমার পকোড়ার কালারটা কত সুন্দর এসেছে। এবার রান্নার পর কালারটা আরও সুন্দর আসবে। পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করি। কড়াইয়ে যে তেল ছিল সেখান থেকে আমি কিছুটা তেল ঢেলে নিয়েছি অন্য পাত্রে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে মশলাগুলো এখানে অ্যাড করছি, যে স্পাইসেসগুলো, গোটা যে মশলাগুলো, সেগুলো কিন্তু একটাও আমি তেলে ভাজবো না, জাস্ট তেলে দিয়ে একটু সটে করে নেওয়া আর কি। দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে জাস্ট একটু সফটনেস আনার জন্য, এটা কিন্তু একদম তেলে ভাজা যাবে না। পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। হালকা জাস্ট সফট হয়ে আসবে। দেখো গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু করতে হবে, যেন পুরো সেদ্ধ না হয়ে যায় বা ফুল কুকড যেন না হয়ে যায়। ঠিক ওই রকম পর্যায়ে আমি দিয়ে দিলাম যে আমার সসের মিক্সারটা আমি রেডি করেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি কোনো কিছুই আমার ফুল কুকড হয়নি, জাস্ট আমি একটু সামান্য একটু কুকড করেছি ওটাকে। এবার এখানে দিয়ে দিলাম চিনি,
আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এমনি জাস্ট ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি। এবার দিয়ে দেবো চিকেনের পকোড়াগুলো। আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে তোমরা যদি বানাও পুরো রেস্টুরেন্টের স্টাইলে স্বাদ পাবে তোমরা, আমি কথা দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও। তোমরা যারা ড্রাই চিলি চিকেন খেতে চাও স্ন্যাক্স হিসেবে, তারা এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ড্রাই করে নিয়ে তোমরা ব্যাস এটাকে করতে পারো, খেতে পারো। কিন্তু আমি যেহেতু এটা রুটি পরোটা বা রাইসের সাথে খাওয়ার জন্য আমি দেখাবো, সেই জন্য আমি এটার জন্য গ্রেভি তৈরি করব। তো গ্রেভিটার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো আমার চিলি চিকেনের গ্রেভিটাও রেডি। ব্যাস আমার চিলি চিকেন পুরোপুরি রেডি। কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, পারফেক্ট একটা রেসিপি, জিভে জল জ্বলে আনা মতো। আমি এবার ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্লেমটা বন্ধ করার পর আমি এখানে স্প্রিং অনিয়নগুলো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়নগুলো, আর কিছুটা রেখে দিয়েছি শেষে গার্নিশ করার জন্য। এই যে রেডি আমার চিলি চিকেন। কি জিভে জল চলে এলো তো? এবার দেরি না করে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আমারও চিলি চিকেন রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা ভিডিওর শেষে জানাতে অবশ্যই ভুলো না কমেন্ট বক্সে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট সব কিছু করে দিও। আজ আসি, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।